আজকে আমরা করব সংক্ষিপ্ত অঙ্কগুলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের। আগের দিন আমাদের অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গিয়েছিল, আজকে আমরা সংক্ষিপ্তটা করব। তো এখানে দেখো 1 আর 2 নম্বর কাটা দিয়েছি, করার দরকার নেই, আমরা 3 থেকে করব। 3-এর অঙ্কগুলো দেখো, এই আগের দিন যে 7-এর অঙ্কগুলো করেছিলাম প্যারামেট্রিক ইকুয়েশন, সেগুলো এখানে দিয়েছে। তো আমি তোমাদের যেটা করাচ্ছি 2 নম্বর আর 3 নম্বরটা দেখাচ্ছি প্রথমে। তো এখানে দেখো এক্স ইকোয়াস টু দেওয়া আছে একটা, আর ওয়াই ইকোয়াস টু দেওয়া আছে একটা। থিটা দিয়ে আমাদের কী করতে হবে, ওয়াই টু নির্ণয় করতে হবে, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। তো আমি এখানে লিখেছি, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের ডিওয়াই ডি থিটা আর ডিএক্স ডি থিটাটা লাগবে। তাহলে এদিকে থিটার রেসপেক্টে দিয়ে করবো, তাহলে এদিকে আসবে ডিএক্স ডি থিটা ইজ ইকুয়ালস টু, এ তো কনস্ট্যান্ট, থিটার রেসপেক্টে করছি, থিটার ডেরিভেটিভ 1, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। এদিকে ডিওয়াই ডি থিটা, এ তো কনস্ট্যান্ট বাইরে গেলো, থিটার রেসপেক্টে কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, অর্থাৎ প্লাস সাইন থিটা। তাহলে এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি, উপরে ডিওয়াই ডি থিটাটা আছে, তাহলে এটা হবে অর্থাৎ এ সাইন থিটা, আর নিচে হচ্ছে এটা এ 1 প্লাস কস থিটা, এ ক্যান্সেল। এখন কী করবো, এখানে থিটা আছে অর্থাৎ অংশগ্রহণ সূত্র দেবো, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, কারণ নিচে দেখতে পাচ্ছি এটা মানে কি সিম্পলি প্লাস আছে, তার মানে কসে যাবে, অর্থাৎ 2 কস স্কোয়ার থিটা বাই 2, এই টু ক্যান্সেল, এখান থেকে একটা কস, এখান থেকে একটা কস কাটা, তাহলে উপরে সাইন আর নিচে কস, তার মানে ট্যান থিটা বাই 2। এটা বের হয়ে গেলো আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে আমাদের কী করতে হবে, আবার করতে হবে সিম্পলি এক্সের সাপেক্ষে, তাই না? তাহলে এক্সের সাপেক্ষে যদি অবকলন করি, আগের এখানে কিন্তু আমরা থিটার রেসপেক্টে করেছিলাম, থিটার সাপেক্ষে করেছিলাম, তাহলে এক্সের রেসপেক্টে করলে দুদিকে কী হবে, ডিডিএক্স, তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইজ ইকুয়ালস টু সিম্পলি ডিডিএক্স অফ ট্যান থিটা বাই 2। এখানে ডিডিএক্স না লিখলেও হয়, আমরা একবারই করে দেবো, আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এখানে কী ধরবো, ট্যান থিটার ডেরিভেটিভ সেক্স স্কোয়ার থিটা, থিটা বাই 2কে মনে মনে ধরেছিলাম থিটা, তাহলে ব্যালেন্স করলে আসবে হাফ, করছি এক্সের সাপেক্ষে, তার মানে ডি থিটা বাই ডিএক্স। ডি থিটা বাই ডিএক্সটা আমরা জানি, কারণ আমরা বের করেছিলাম ডিএক্স বাই ডি থিটা, এটা কি এ ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে এখানে হাফ থাকলো, আর সেক্স স্কোয়ার মানে কি 1 বাই কস স্কোয়ার থিটা বাই 2, আর এখানে এটার মানে হচ্ছে 1 বাই এ ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে 1 প্লাস কস থিটা মানে কি, আবার সিম্পলি এই যে 2 কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখানে কত আসবে সিম্পলি, তাহলে এখানে আসছে একটা 2 আসছে, তার মানে 2 to 4, তার মানে 1 বাই 4a, এখানে কস স্কোয়ার, এখানে কস স্কোয়ার, তার মানে কস টু দি পাওয়ার 4 উপরে নিয়ে গেলে সেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2। তাহলে এটাই আমাদের অ্যান্সার আসলো, এটা লেখার দরকার নেই, এখান থেকে একবারে এটা করবো। এখন দেখো এখানে এই জিনিসটা কি হয়, অ্যাকচুয়ালি আমরা এখানে ডাইরেক্ট এক লাইনেই হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে এরকম, ডিডি ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইজ ইকুয়ালস টু ডিডিএক্স অফ ট্যান থিটা বাই 2। এখানে কি থিটা বাই 2 থাকে না, বইয়ে দেখবে উদাহরণ করে দেওয়া আছে, থিটা বাই 2 থাকলে মানে থিটা রেসপেক্টে করতে হবে, তাহলে জোর করে আমি ডিডি থিটা নিলাম, তাহলে এখানে তো এক্স ছিল, ডিএক্স ছিল, ডি থিটা নিয়েছি, তাহলে উপরে ডিএক্স বাই ডি থিটা বাই ডিএক্স করি, এখানে ডি থিটা কাটলে একই জিনিস পড়ে থাকে, এটার ভ্যালু জানি, আর এটাকে আমি থিটা রেসপেক্টে করলে কী হবে, সেক্স স্কোয়ার, এখানে মনে মনে রেখে থিটা ধরবো, তাহলে সেক্স স্কোয়ার থিটা বাই 2, এটাকে মনে মনে ধরেছিলাম, ব্যালেন্স করলে হাফ আসবে, আর এটার ভ্যালু তো জানা আছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখো এখানে 1 লাইন 2 লাইন 3 লাইনে হয়, কিন্তু আমরা এখান থেকে একবারে 1 লাইনই করি, তো যেটা সহজ আমরা সেটাই করবো, তাই না? আমি জাস্ট এখানে বুঝিয়ে দিলাম, থিটা থাকলে থিটা রেসপেক্ট করতে পারে, জোর করে নিয়ে আসলাম ডি থিটা, তাহলে ডি থিটা যদি ব্যালেন্স করে দিলাম, এই ভ্যালুটা আমরা বসিয়ে দিই, কারণ এটা জানা আছে ডিএক্স বাই ডি থিটা উল্টোটা, আর এখানে থিটা রেসপেক্ট করলে এটা চলে আসে। অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোমরা ডাইরেক্ট করবে, এখান থেকে একবারে এখানে করবে, সরি এখান থেকে একবারে এখানে করবে, এই নামটা দেখার দরকার নেই। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, এটা এসেছিলো, এটা হলো 3-এর 2 নম্বরটা করলাম, এবার 3-এর 3 নম্বরটা করি তাহলে। হ্যাঁ, এখানেও সেম,
আমাদের ডিওয়াই ডিএক্স চাই, তার মানে ডিওয়াই বাই ডিটি আর ডিএক্স বাই ডিটি টি এর রেসপেক্টে করতে হবে, প্রথমে টি এর রেসপেক্টে করবো। তাহলে দুদিকে ডিটি ডিএক্স বাই ডিটি, এদের দুপদ টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1 আর 1/t এর ডেরিভেটিভ মাইনাস 1/t স্কোয়ার, ডিওয়াই বাই ডিটি টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ 1 আর 1/t, তারপরে মাইনাস 1/t স্কোয়ার, তারপরে প্লাস 1/t স্কোয়ার। তাহলে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা আগে হবে, তাহলে লসগু করে দিচ্ছি একবারে। তাহলে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার, আর এখানে টি স্কোয়ার মাইনাস 1/t স্কোয়ার, এখানে এ কাটা টি স্কোয়ার কাটা, তার মানে আসলো কি টি স্কোয়ার প্লাস 1 আর টি স্কোয়ার মাইনাস 1। সুতরাং তাহলে এবার কি করবো, এক্স এর রেসপেক্টে এক্স এর সাপেক্ষে, আর এখানে আমরা করেছিলাম টি এর সাপেক্ষে, এগুলো একবারে করলেও হবে, একবারে ডিএক্স ডিটি করে দেবো। এক্স এর সাপেক্ষে করলে কী হবে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু ডিডিএক্স অফ কী হবে, ডিডিএক্স অফ এটা তো একবারই করবো আমরা, তাহলে ইউভি করে দেবো তাই না। তাহলে ইউ বাই ভি করে দিই, তাহলে ভি স্কোয়ার নিচে, তাহলে ভিকে রাখি, ইউ এর ডেরিভেটিভ কত আসবে টি স্কোয়ার প্লাস 1, তার মানে 2t প্লাস 0 মাইনাস টি স্কোয়ার প্লাস 1 থাকলো এর ডেরিভেটিভ, তাহলে এটা হচ্ছে 2t মাইনাস 0 এক্সের সাপেক্ষে করছে, তার মানে ডিটি বাই ডিএক্স, অর্থাৎ টি এর সাপেক্ষে করে নিলাম। এবার যেহেতু এক্সের সাপেক্ষে তাহলে এটা একটু এক্সট্রা আসলো, এটার মানটা আমরা জানি, আর এখানে তাহলে ক্যালকুলেশনটা করে নিই তাই না, এটার মান বসিয়ে দেবো আর এখানে ক্যালকুলেশনটা হবে। তো এটা দেখি এখানে করি, এখানে আসবে তাহলে 2t³ মাইনাস 2t আসবে মাইনাস 2t³ মাইনাস 2t, আর নিচে আসলো টি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এটা মানে কত, এটা মানে হলো এটার উল্টোটা, তার মানে 1/a ইন্টু 1 মাইনাস 1/t স্কোয়ার। এখানে এটা এটা যাচ্ছে কাটা, তার মানে যেটা আসলো মাইনাস যে 4t বাই নিচে টি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এদিকে যদি আমি করে দেই লসাগু, তাহলে টি স্কোয়ারটা উপরে যাবে এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1, তার মানে আমাদের আসলো মাইনাস যে 4t³ বাই টি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তার সরি এখানে হোল স্কোয়ার আছে, এখানে একটা আছে তাহলে কিউব, আর এখানে এ আছে, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কিন্তু অ্যান্সারটা একটু সিম্পলিফাই করে দেওয়া হয় যে টি স্কোয়ার মাইনাস 1, এটা মানে হচ্ছে এই যে এখান থেকে ওয়াই ইজ ইকুয়ালস টু আসবে কত এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1/t, তাহলে দেখো এখানে এটা টি স্কোয়ার মাইনাস 1 কিউব আছে, তাহলে এ কিউব একটা দরকার তাই না, তাহলে নিচে এ কিউব একটা দরকার, তাহলে মাইনাস 4a স্কোয়ার যদি নেই উপরে এক্সট্রা, তাহলে নিচেও এক্সট্রা নিতে হবে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু এ, তাহলে এ কিউব আর টি স্কোয়ার মাইনাস 1 তার কিউব। এখন দেখো তো এই যে এ কিউব টি স্কোয়ার মাইনাস 1 তার কিউব, আর এই যে এখানে টি কিউব, এটাই হচ্ছে এখানে ওয়াই কিউব না, করে দিলে কি আসবে এ কিউব টি স্কোয়ার মাইনাস 1 তার কিউব ওয়াই টি কিউব, এর উল্টাটা উল্টে দিলে তো হয়ে গেল। তাহলে এইটার জায়গায় কী লিখবো, সিম্পলি 1/, তার মানে মাইনাস 4a স্কোয়ার বাই ওয়াই কিউব। আমাদের কিন্তু এটাই আছে অ্যান্সারটা, অর্থাৎ সিম্পলিফাই করেছে এখানে কিন্তু অ্যান্সারটা, কারণ টি দিয়ে কোশ্চেন আছে, তাহলে টি এ আসবে আমার অ্যান্সার, কিন্তু এখানে এই জাস্ট এই ভ্যালুটা এখানে ইয়ে করেছে। তোমরা একটু করে নিও পজ করে। এবার যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখো, এখানে এই অঙ্কটা হুবহু করে দেওয়া আছে উদাহরণে, 2015-তে আসছিলো উদাহরণটা, এখন পরে দেখিয়ে দেবো। আমি এটা 6 নাম্বারটা করাচ্ছি। সাইন এক্স ইকুয়ালস টু আর কট ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে থিটা দিয়ে, তো সিম্পলি আছে সাইন এক্স ইকুয়ালস টু, তাহলে সাইন এক্স ইকুয়ালস টু, এটা মনে পড়ছে কি সাইনে থেকে ট্যানে কনভার্টের সূত্রটা,
অর্থাৎ এটা হলো সাইন টু থিটার সূত্র। সাইন থেকে ট্যানে কনভার্টের একটাই সূত্র, টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের কী আসলো, দুই থেকে সাইন সেন উঠে দিই, তাহলে এক্স ইকুয়ালস টু টু থিটা। এটা কট ছিল, তা আমাদের কটের জন্য তো এটা ফর্মুলা নেই, আমার ট্যানের জন্য আছে, তাহলে ট্যান ওয়াই ইজ ইকুয়ালস টু জাস্ট উল্টে দেবো, তাহলে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান থেকে ট্যানে কনভার্টের একটাই সূত্র, সেটা হচ্ছে ট্যান টু থিটার ফর্মুলাটা, ট্যান টু থিটা থেকে ট্যানে কনভার্ট হয়। তাহলে এটা হচ্ছে ট্যান ওয়াই গুণিতক কোণের ফর্মুলা ক্লাস 11-এর। ট্যানে কনভার্ট হওয়ার জন্য সাইনের একটা সূত্র আছে, কসের একটা সূত্র আছে, আর ট্যানের একটা সূত্র আছে। এখানে সূত্রটা দিয়েছে, আমি এটা লিখলাম। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু সিম্পলি আসলো কত, টু থিটা আসলো, তাই না? তাই আমাদের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, মানে ডিওয়াই বাই ডি থিটা করবো, যেহেতু থিটা আছে কোশ্চেনে, থিটা রেসপেক্ট করতে পারবো। আর ডিএক্স বাই ডি থিটা, ডিএক্স বাই ডি থিটা কত আসবে, থিটা রেসপেক্টে থিটা ডেরিভেটিভ 1, তার মানে 2 পড়ে থাকলো ধ্রুবক পদ বাইরে, এটাও তাহলে সেম। তাহলে বসিয়ে দিচ্ছি, তাহলে 2/2, তার মানে 1 আসলো। তাহলে এসের সাপেক্ষে অবকলন করে পাই, বা সুতরাং একবারে দিয়ে দিও, 2y বাই ডিএক্স টু ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। তাহলে এটাই আসলো আমাদের অ্যান্সারটা। তো এখানে যেটা আছে, এই যে তোমার লাস্ট যেটা অঙ্ক আছে, এই অঙ্কটা এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস টি কিউব, আর এক্স ইকুয়ালস টু টি মাইনাস টি টু দি পাওয়ার 4। তো এখানে কী করবা, ডিওয়াই বাই ডিটি করবা, এখানে ডিএক্স বাই ডিটি করবা, তাহলে সুতরাং ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবা, টি দিয়ে আসবে নিশ্চয়ই, এখানে কত আসবে, 2t প্লাস 3t স্কোয়ার, আর এখানে আসবে 1 মাইনাস 4t কিউব। তাহলে এইটা আগে হবে, অর্থাৎ 2t প্লাস 3t স্কোয়ার আর 1 মাইনাস 4t কিউব। এবার এখানে কী করবো, ভাগের সূত্র দিয়ে দেবে, সিম্পলি টি এর সাপেক্ষে এটা ইউ বাই ভি করে নেবে, আর সঙ্গে কী লিখবে, ডিটি বাই ডিএক্স। এই ডিটি বাই ডিএক্সটা বসিয়ে দিবে, আগের অঙ্কটার মতো করে করবে, ব্যাস হয়ে যাবে, এটা তোমরা করে নেবে। তাহলে 3-এর সবগুলো অঙ্ক তোমরা মোটামুটি করতে পারবে। এবার যেটা আছে সেটা হচ্ছে 4-এর অঙ্ক দেখাচ্ছি। 4-এর এখানে দুটো অঙ্ক আছে, 3-এর বাকি অঙ্কগুলো তোমরা করে নিতে পারবে অবশ্যই। এখানে 4-এর অঙ্ক আছে, 4-এর দুটো অঙ্ক আছে, আমি এটা করাচ্ছি আর এটা একটু বলে দেবো। তো দেখো এখানে কি আছে, ওয়াই কিউ ইকুয়ালস টু একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে ওয়াই ইকুয়ালস টু 1 বিন্দুতে d2y বাই dx2। এখন দেখো আমাদের সবসময় এক্স দিয়ে থাকে, বলে যে এক্স ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু π/2 বিন্দুতে বের করো। তো আমাদের এখানে কিন্তু এক্সটা নিয়ে আসতে হবে, তাহলে এটাকে তোমরা 1 নং দেবে, প্রদত্ত দিয়ে এখানে 1 নং দেবে। তাহলে লিখবে যে ওয়াই ইকুয়ালস টু 1 হলে 1 নংয়ে বা 1 নং থেকে ওয়াই বসিয়ে দিবে, ওয়াই তাহলে 1-এর কিউব 1-ই হয়, এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালস টু কি, সিম্পলি 1-এর কিউব 1, আর এটাকে এদিকে নিয়ে আসো, তার মানে এক্স ইকুয়ালস টু আমাদের 0 হয়ে আসলো। মানে প্রথমে আমরা বের করে নেবো যে কতটা করতে হবে, আমাদের এক্সট্রা দরকার, তাহলে এক্সট্রা বের করে নিলাম। এবার তাহলে আমরা কী করবো, ডেরিভেটিভ করবো। তাহলে এবার শুরু করি। তাহলে সুতরাং 1 নংকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, বা একবারই করতে পারো। তাহলে দিয়ে করো ওয়াই কিউব, তাই না, তার মানে 3y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x আর ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই ডিএক্সটা কমন নাও, এটাকে এদিকে নিয়ে আসো, তার মানে আসবে 3y স্কোয়ার মাইনাস 2y ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু কী আসবে, 2x। তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্সটা কত আসবে, 2x বাই 3y স্কোয়ার মাইনাস 2y। এটা আমাদের ডিওয়াই ডিএক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের হয়ে গেল। আমাদের d2y বাই dx2 তার মানে আরেকবার এক্সের সাপেক্ষে করতে হবে। তাহলে এক্সের সাপেক্ষে যদি আবার অবকলন, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, d2y বাই dx2, তাহলে দুদিকে ddx, তাহলে কি হবে আমাদের এখানে কি হবে,
ডিডিএক্স হবে, এটা মানে কি ইউ বাই ভি করতে হবে, চলরাশি ভাগাকারে আছে। তাহলে এখানে প্রথমে হবে নিচেরটা স্কোয়ার, তার মানে 3y² মাইনাস 2y তার হোল স্কোয়ার। তাহলে নিচেরটাই হয় উপরে, তাহলে 2x-এর ডেরিভেটিভ, তার মানে 2 2 পর x-এর ডেরিভেটিভ 1 মাইনাস 2x-টা থাকলো। এবার এটা ডেরিভেটিভ, তাহলে এখানে কত আসবে, 3 2 পদ বাইরে গেল, আর y² ডেরিভেটিভ 2y, তার মানে 6y dy/dx মাইনাস এখানে কত আসবে, y এর সাথে 2 থাকলো dy/dx। তাহলে আমাদের আসলো 3y² মাইনাস 2y ইন্টু 2 মাইনাস 2x, এখানে 6y মাইনাস 2 ইন্টু dy/dx, আর বাই নিচে হলো 3y² মাইনাস 2y তার হোল স্কোয়ার। এটা আমাদের d2y/dx2 বের হয়ে গেছে। আমাদের বলছে যে y ইজ ইকুয়ালস টু 1 এবং x ইকুয়ালস টু 0 হলে তখন d2y/dx2 কত। দেখো xy দিয়েছিল, xy দিয়ে আমাদের d2y, তাহলে এক্সটা তো অবশ্যই আমাদের দরকার, এই জন্য প্রথমেই বের করে নিয়ে গেছি, কারণ এক্স সব সময় দেওয়া থাকে। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি y এর জায়গায় 1, তার মানে 1² 1ই হয়, তার মানে 2 ইন্টু 1 লিখে দিচ্ছি ইন্টু 2 মাইনাস এখানে 2 ইন্টু 0 6 ইন্টু 1 মাইনাস 2, আর এটাই থাক তার ক্যালকুলেশন, এখানে তো 0 আছে, ক্যালকুলেশন ওটা করার দরকার নেই মান। এখানে 3 ইন্টু 1² মাইনাস 2 ইন্টু 1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসলো, সিম্পলি 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 2, এটা তো হচ্ছে 0, 3 থেকে 2 বাদ দিলে 1-এর স্কোয়ার 1, তার মানে কি সিম্পলি 2 আসলো আমাদের অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল, 4-এ 1টা হয়ে গেলো, 4-এ 2টা দেখাচ্ছি। দেখো এখানে এটা আছে, এটাকে যদি তোমরা করো, তোমরা প্রথমে কী করবে, দুটো চলরাশি ভাগাকার থাকলে ভাগের সূত্র অ্যাপ্লাই করবে, নিচে ভি স্কোয়ার আসবে। সেকেন্ড টাইম এটাকে করলে অনেক বড় হবে, তো আমরা সহজভাবে করবো সবসময়। তো এটাকে দেখো, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে x² মাইনাস এক্স মাইনাস 2, তাহলে মিডিল টার্ম করি x² মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2, তাহলে এখানে কত আসলে এক্স কমন নিলে এক্স মাইনাস 2 প্লাস 1 নিলে এক্স মাইনাস 2, তার মানে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 2 আসছে। এখন একটা কথা মনে করো যে নিচে দুটো রাশি যখন সিম্পলি দুটো রাশির গুণফলকে আমরা পৃথক করার জন্য, সহজ করার জন্য আমরা উপরে আমরা কিন্তু লিখতেই পারি যোগফল বা বিয়োগফল আকারে, দুটো রাশির যোগফল বা বিয়োগফল আকারে। নিচে যদি দেখি দুটো রাশির গুণফল আছে, তাহলে এই যা করা যায়। দেখো এক্স এক্স কাটা 1 আছে, 1ই পড়ে থাকলো। এখন তোমরা যদি পৃথক করো, দেখো এক্স প্লাস 1 এক্স প্লাস 1, তাহলে 1/x পড়ে থাকলো, আর এখানে 1 কাটা, তাহলে 1/x প্লাস 1, তাহলে জিনিসটা সহজ হয়ে গেল না। তো সিম্পলি দুটো রাশির গুণফল থাকলে সেটাকে আমরা উপরেরটাকে ব্যালেন্স করতে পারি দুটো রাশির যোগফল বা বিয়োগফল আকারে। তো আমাদের এই যে এটা আসলো, এটা কি আসলো, এই কাজটা তোমরা এখানে করে নিতে পারো সুতরাং দিয়ে, এই যে সুতরাং দিয়ে এই জিনিসটা এখানে করে নিতে পারো, ফ্যাক্টরটা বের করে নিলে, তাহলে এখানে 1 নং দিলে, তাহলে 1 নং থেকে আবার লিখলে x/y ইকুয়ালস টু 1 নং থেকে, তাহলে এটাকে লিখবে কত, এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 2। এবার আমি কী বললাম, দুটো রাশির গুণফল থাকলে উপরে আমরা কী করতে পারি, ব্যালেন্স করতে পারি যোগফল ও বিয়োগফল আকারে। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি এক্স প্লাস 1 এক্স মাইনাস 2, জিনিসটাকে সহজ করার জন্য কিন্তু ক্যালকুলেশনটা করছি আমি। তাহলে এক্স প্লাস 1 লিখলাম আর এক্স মাইনাস 2 লিখলাম। এখন দেখো এখানে সিম্পলি -2 আছে, আমাদের 1 আছে, তো আমরা যদি এখানে 2 নেই আর এখানে যদি প্লাস নেই, তাহলে এই 2 ক্যান্সেল আউট, কারণ উপরে এক্সই থাকতে হবে। তাহলে বোঝা গেল, প্রথমে দুটো লিখে নিলা, এবার দেখছো যে এখানে 2 এক্সট্রা আছে, তাহলে 2 এখানে নিয়ে নিই, তাহলে হয়ে গেল আমাদের এখানে 2 থাকলো, আর এই -2 ক্যান্সেল করবো, এক্সটাই থাকলো, এক্সই থাকতে লাগবে। এখন তো এখানে একটা 2x, এখানে একটা এক্স, এখানে 1 দিয়ে দাও, তাহলে এখানে 2x এখানে এক্স, তাহলে 3x, তাহলে আমি 1/3 করে দিই। খুবই ইজি, নিচেরটাকে জাস্ট উপরে লিখবে, দেখবে যে কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্ট তাহলে তোমার ক্যালকুলেশন করবে, তারপরে দেখবে যে এক্স আছে, এক্সের সহগটা আমাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে নিলাম।
এবার দেখো এটাকে যদি আমি পৃথক করি, সিম্পলি 1/3 থাকলো, তাহলে এটা দিয়ে এটা লসাগু যেহেতু এটা দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে এইটাম এইটাম কাটা, তাহলে উপরে 2/x-2 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে এটা কাটা, তাহলে পড়ে থাকলো কি 1/x+1। এখন বলো তো এই জিনিসটা ডেরিভেটিভ আমি করতে পারবো না? মনে মনে এটাকে যদি এক্স ধরি 1/x এর ডেরিভেটিভ -1/x², সেকেন্ড টার্মটাও একই, তারপরে 1/x² আরেকবার করবা, তাহলে -2/1 ওই টার্মটার কিউব হবে, আর ওটাকে ব্যালেন্স করবে। এটা আগের দিন হয়েছিল, লগের একটা অঙ্ক ছিল, তো এটা তোমরা করে নিও। এখন যেটা আছে, এখন সেটা হচ্ছে যে আমরা 5-এর অঙ্ক করব। তো 5-এর অঙ্কগুলো দেখো, 5-এর অঙ্ক এখানে প্রমাণ করতে দিয়েছে, প্রমাণগুলোই আসে মেইনলি, আর সহজ প্রমাণগুলো। 5 থেকে আমরা করব যতটা করা যাচ্ছে, সবগুলোই কিন্তু প্রমাণ করো। তাহলে 5-এর অঙ্কটা কী আছে, 5-এর 2 নম্বরটা প্রথমে দেখাচ্ছে, y = এটা দেওয়া আছে, বলেছে প্রমাণ করো এটা। তো এটা আছে। এখন দেখো এমন একটা কথা শোনো, সেটা হচ্ছে যে প্রমাণ কিন্তু হবে, একটা হলো ডাইরেক্ট প্রমাণ, আর একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড দেখে প্রমাণ করা যায়। তার মানে দুটোভাবে তোমাদের দেখাবো। ডাইরেক্ট প্রমাণ কি, dy/dx করলে d2y/dx2টাও করলে ডাইরেক্ট প্রমাণ চলে আসলো। ডাইরেক্ট প্রমাণ আনার জন্য প্রমাণটার দিকে তাকাতে হয়। এখানে যদি 1/x থাকলে তাহলে এক্সটাকে এদিকে নিয়ে যেতে হয়, বা এখানে যদি 1/√x² + 1 থাকে, এটাকে এদিকে নিয়ে গিয়ে তারপরে ডেরিভেটিভ করলে প্রমাণটা হয়ে যায়। আর লেফট হ্যান্ড সাইডে কি, এখানেও dy/dx করবে, d2y/dx2 করবে, তারপর লেফট হ্যান্ড সাইড লিখে যেটা কোশ্চেনে দিয়েছে সেখানে d2y/dx2 বসাবে, dy/dx বসাবে, ক্যালকুলেশন করবে, তারপরে আসবে। আর এখানে এটা করার পরে জাস্ট পরের লাইনে হয়ে যাবে প্রমাণটা। তো আমি তোমাদের দুভাবেই দেখাবো। তো কনফিউশন রাখবে না, ডাইরেক্ট যদি হয়ে যায় অঙ্ক তাহলে ডাইরেক্ট হয়ে যাবে প্রমাণ, না ডাইরেক্ট যদি না হয় তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে করবে। তো এখানে এটা দিয়েছে আমাদের সিম্পলি, আবার এটা আমাদের এটা দেখাতে হবে। তাহলে dy/dx করে নিই, এক্সের সাপেক্ষে এক্স দিয়ে তো আছে, d2y/dx2 আমরা এক্সের সাপেক্ষে করবো, তাহলে এক্সের সাপেক্ষে এক্স দিয়েছে কোশ্চেনে, তাহলে দুদিকে ddx করলাম, এ তো ধ্রুবক পদ, e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়, মনে মনে এটাকে ধরেছিলাম x, তাহলে ব্যালেন্স করলে আসবে m, b ধ্রুবক পদ বাইরে গেল, cos x, এটাকে মনে মনে x ধরি, cos x এর ডেরিভেটিভ -sin x, মনে মনে এটাকে ধরেছিলাম, ব্যালেন্স করলে আসবে m। তাহলে আমাদের আসলো ma(e⁻mx - bm sin mx। তাহলে কী করবে, পুনরায় আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই d2y/dx2 = ddx পুরোটা। তাহলে m, এ তো ধ্রুবক পদ বাইরে গেল, e⁻mx এর ডেরিভেটিভ e⁻mx, ব্যালেন্স করলে m, bm থাকলো, sin x এর ডেরিভেটিভ cos x হয়, ms কে মনে ধরেছিলাম, ব্যালেন্স করলে আসবে m। তাহলে আমাদের আসলো m²a(e⁻mx - m²b cos mx), সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট। এবং এখন দেখবো যে কী আছে। দেখো আমাদের এদিকে এটা আছে। এখন এখান থেকে লক্ষ্য করো তো যে এই যে b cos mxটাকে আমি কিছুটা লিখতে পারি না। তোমার যখন ওয়াইটা এইখানে কিন্তু তিনটে জিনিসকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই যে যেটা আমাদের দেওয়া থাকবে সেটা, dy/dx যেটা বের হবে সেটাকেও, আর যেটা আসলো। তো এখানে লক্ষ্য করো যে b cos mxটা এখানে দেওয়া আছে, তাহলে b cos mx এর জায়গায় আমি কি লিখতে পারি, 1 নং থেকে y - এটা লিখতে পারি না। তো m²a(e⁻mx - m²b cos mx কে কী লিখবো, y - a(e⁻mx)। তাহলে এখন করে দিচ্ছি, তাহলে এখানে লিখবে যে 1 নং থেকে, তাহলে চলবে, কোনো অসুবিধা নেই, m²a(e⁻mx), কারণ আমি দেখতে পাচ্ছি y আর এটা এই জিনিসটা আছে, তাহলে জাস্ট b cos mxটা নেই, তাহলে b cos mxটাকে জাস্ট সাবস্টিটিউট করলে হয়ে যায়। সেটা 1 থেকে করতে পারি, আবার এখান থেকেও করতে পারি, এখানে তো নেই, তাহলে 1 থেকেই করে দিই। বেশিরভাগ অঙ্ক এটাই, যে পরে শেষে গিয়ে প্রমাণটাতে আমাদের কিছু একটা যেটা দরকার পড়ে সেটাকে আমাদের প্রতিস্থাপন করলে হয়ে গেল। তাহলে এটাকে m²y, এটা মাইনাস প্লাস m²a(e⁻mx), তাহলে এইটা আর এটা মিলে 2 এটা আসলো,
আর এই টার্মটা এদিকে আছে, তাহলে এই টার্মটাকে এদিকে নিয়ে গেলে একদম ডাইরেক্ট প্রমাণ হয়ে গেল। সেকেন্ড অর্ডার ডেরিভ করলাম, দুলান করলাম, ডাইরেক্ট প্রমাণ। তাহলে এখানে কী লিখবো, এই টার্মটাকে এদিকে নিয়ে আসি, তাহলে d2y বাই dx2 প্লাস এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 2am স্কোয়ার ই টু দি পাওয়ার mx। তাহলে আমাদের প্রমাণিত, এখানে করে দিলে যে প্রমাণিত। কিছুই নেই, ওয়াই আছে, ডিওয়াই ডিএক্স করলা, d2y বাই dx2 করলা, দেখলে যে বি কমার্স এমএক্স টার্মটা নেই, এখান থেকে প্রতিস্থাপন করলে হয়ে যায়, প্রতিস্থাপন করে দিলাম, তাহলে হয়ে গেল। এবার দেখাচ্ছি, সেটা হচ্ছে 6-এর 2 নম্বরটা। ওয়াই ইজ ইকুয়ালস টু এটা, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে এটা। তাহলে দেখো এদিকে ইউভি করব, দুটো ফাংশন গুণ আছে, কিন্তু এদিকে করলে জিনিসটা বড় হবে, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে সহজ হবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু, এখানে 1 নম্বর আছে, 6-এর 1 আর 2 দুটোই সেম, 2 নম্বরটা দেখিয়ে দিচ্ছি, সাইড এক্স প্লাস কস এক্স। তাহলে সুতরাং এখন যদি এক্সের সাপেক্ষে করি, এক্সের সাপেক্ষে অবকলন করে ভাই, তাহলে সহজ হয়ে যাবে না। তাহলে ওয়াইকে রাখলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে মাইনাস এক্সটাকে ব্যালেন্স করলে কী হবে, -1 একটা আসবে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই ডেরিভেটিভ ডি ওয়াই এক্সের সাপেক্ষে ডি ওয়াই বাই ডি এক্স হয়ে গেল ইউভি। সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ সাইন এক্স। তাহলে পুনরায় আবার কী করবো, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করবো আর একবার, তাহলে কি আসবে, এখানে মাইনাসটা বাইরে থাক, এখানে আবার ইউভি করবো, দুটো গুণ আছে, তার মানে ওয়াইকে রাখলাম ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, এখানে মাইনাস আছে এক্স আছে, তাহলে ব্যালেন্স করলে একটা মাইনাস আসবে, মাইনাসের সামনে লিখে দিচ্ছি একবারে, হ্যাঁ, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ওয়াই ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডি এক্স। তাহলে এই টার্মটা হয়ে গেল, এখন এই টার্মটা বাকি আছে, তাহলে প্লাস এখানে আবার করি, ই টু দি পাওয়ার এটাকে রাখি, এক্সের সাপেক্ষে ডি ওয়াই ডি এক্সের ডেরিভেটিভ ডি এক্স হবে, এটা মানে কি d2y বাই dx2, ফার্স্ট অর্ডারকে আরেকবার করলে সেকেন্ড অর্ডার পাবো, প্লাস dy বাই dx থাকলো, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, একটা সঙ্গে একটা কি ব্যালেন্স করলে -1 আসবে, তাহলে ইউভি হয়ে গেল। আর এদিকে কস এক্স ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তাহলে এটা ইমপ্লাই করে কি, ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস কমন নিলে সাইন এক্স প্লাস কস এক্স। এখানে প্রমাণের দিকে তাকাও, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, আর ওয়াই আছে, কস আর সাইনটা তো নেই, এটা তো রাখা চলবে না, তাহলে এটা কোথা থেকে নিয়ে আসবো, এই যে এখান থেকে নিয়ে আসবো, তাহলে এখান থেকে কী নিয়ে আসবো, এইখান থেকে লিখতে পারো, এখান থেকে লিখতে পারো, এটাকে তাহলে 1 নং দিয়ে দাও। তাহলে এটার জায়গায় কী লিখবো, এটার জায়গায় লিখবো আমি মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এদিকে দেখো এটা তো প্রথমে থাকলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি টু ওয়াই বাই ডি এক্স টু, এখানে একটা এখানে একটা, তাহলে দুটা, তাহলে -2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স, আর এদিকে হচ্ছে আমাদের থাকলো প্লাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে দেখো সিম্পলি যদি আমি ই টু দি পাওয়ার একবারই করে দিই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে এটাকে এদিকে নিয়ে আসে পরে করলেও হবে, কমন নিয়ে তাহলে একবারই করে দিচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সবগুলো থেকে কমন যায়, তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু -2 dy বাই dx, আর এটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হবে, প্লাস 2y এটা থাকবে, এটা কমন নিয়েছি, তাহলে এটা পড়ে থাকলো ইজ ইকুয়ালস টু 0। এবার কী করো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে দুদিকে ভাগ করে দাও, তাহলে ভাগ করে দিলে এদিকে কিছু থাকছে না, এদিকেও কিছু হয়, জিরোটা জিরোই হচ্ছে, তাহলে আমাদের প্রমাণটা চলে আসলো। তাহলে 2y বাই dx2 -2 dy dx প্লাস 2y ইজ ইকুয়ালস টু 0। এখানে লিখবো যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে ভাগ করে পাই, বা না রাখলেও চলবে, সুতরাং দিলেও হবে। এটা প্রমাণ করতে দিয়েছে, এটা প্রমাণ হয়ে গেল, ডাইরেক্ট প্রমাণ হয়ে গেল। তো সিমিলারলি তোমরা 1 নম্বরটা করতে পারবে, 1 নম্বরটা একই আছে, এটা আছে 8-এর 2 নম্বরটা, 8-এর 1 নম্বরটা একই অঙ্ক, লগ দিয়ে আছে দুটো অঙ্ক, আমি 2 নম্বরটা দেখাচ্ছি। ওয়াই ইকুয়ালস টু লগ এটার হোল স্কোয়ার আছে, লগ পুরোটার হোল স্কোয়ার আছে,
প্রমাণ করো, প্রুফ দ্যাট এটার সঙ্গে ডি টু ওয়াই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর এক্সের সঙ্গে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু 2 প্রমাণ করতে দিয়েছে। আমরা জাস্ট ডেরিভেটিভ করবো। তাহলে সুতরাং ডি ওয়াই বাই ডি এক্স, মনে মনে এটাকে ধরবো এক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়, তাহলে 2x, কাকে এক্স মনে করেছিলাম তাকে ব্যালেন্স, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, কাকে এক্স মনে করেছিলাম এটাকে, তাহলে এটাকে ব্যালেন্স করলে কি আসবে, এটা কিন্তু ইনটু আছে, এদিকে করি। হ্যাঁ, তাহলে আমরা কী করবো, এটাকে ব্যালেন্স করবো। তাহলে এক্সের ডেরিভেটিভ 1, রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, মনে মনে রুট এক্স, এই রুটের ভিতর থেকে এটাকে এক্স ধরেছি, ব্যালেন্স করলে আসবে 2x + 0। পুরো ডেরিভেটিভ আমার কমপ্লিট। তাহলে এবার দেখো এদিকে, তাহলে ক্যালকুলেশন করি, 2 log x প্লাস স্কোয়ার প্লাস 1, এদিকে এটা থাক এক্স প্লাস এটা স্কোয়ার প্লাস 1, এটা তো আগে ক্যালকুলেশন, কাটাকাটি যাবে, লসগু করলে কী হবে, এটা প্লাস এটা প্লাস এটা, বাই নিচে এটা, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, বাই নিচে এক্স স্কোয়ার প্লাস 1, এইটাম কাটা, এটা থাকলো, ভাগ আছে, এদিকে নিয়ে গেলে কী হবে, গুণ হবে। তোমাকে তো বললাম অটোমেটিক প্রমাণ করার জন্য কি 1/x থাকবে, সেটাকে এদিকে এক্সটাকে এদিকে নিয়ে যাবো, বা এটা থাকবে এটাকে এদিকে নিয়ে যাবো। কেন নিয়ে যাবো, কারণ দেখো এখানে এই টার্মটা আছে, ফার্স্ট অর্ডার সঙ্গে যদি এটার এই টার্মটা থাকে তাহলে নিশ্চয়ই সেকেন্ড অর্ডার সঙ্গে এই টার্মটা থাকবে, তার জন্যই আমি জাস্ট এখান থেকে ভাগ আছে এদিকে গুণ করে দিই। ভাগ রাখলে তো চলবে না, সেকেন্ড টাইম আমার ডেরিভেটিভ করতে অনেক অসুবিধা হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু 2 log দিস। এখন মজার ব্যাপার হচ্ছে তোমার প্রমাণটা দিয়ে লক্ষ্য করবো, এখানে রুট নেই, তাহলে আমি যদি হোল স্কোয়ার করে দিই তাহলে রুটটা থাকবে না, তাহলে হোল স্কোয়ার করলে রুটটা উঠলো না, এটার হোল স্কোয়ার আর এটার হোল স্কোয়ার, তাহলে আমার আসবে কি এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 log এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো তো আমাদের প্রমাণে এটা নেই, আর এটা কিন্তু আমরা জানি এটা কত, এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা মানে ওয়াই, তাহলে আমরা এখানে কি লিখব, 4y লিখব, প্লাস 1 ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। এবার কী করবো, এবার এসে সাপেক্ষে অবকলন করে পাই পুনরায়, তাহলে এদিকে ইউভি হবে, তাহলে এটাকে দেখলাম, এটা ডেরিভেটিভ এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হয় 2x হয়, তাহলে এটাকে দেখলাম, এটাকে তাহলে এক্সের সাপেক্ষে করছি, তাহলে ডিডিএক্স হবে, এটা ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, ফার্স্ট অর্ডারকে আর অর্ডার করলে কী আসবে সেকেন্ড অর্ডার d2y বাই dx2, তাহলে এটা আসলো d2y বাই dx2। তাহলে ডেরিভেটিভ কমপ্লিট, তাহলে এটাকে রাখবো ডি বাই ডিএক্স তার হোল স্কোয়ারকে রাখলাম, এটার ডেরিভেটিভ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x আর এটার ডেরিভেটিভ 0, তার মানে 2x প্লাস 0। তাহলে ইউভি এদিকে কমপ্লিট, আর এদিকে এক্সের সাপেক্ষে 4 এক্সের সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এসে গেল। এখন প্রমাণের দিকে তোমরা লক্ষ্য করো, এটাকে একটু সাজিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস 1 2 ডিওয়াই বাই ডিএক্স d2y বাই ডিএক্স 2 প্লাস 2 ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, এক্সট্রা আছে এক্সট্রা সঙ্গে ইজ ইকুয়ালস টু 4 ডিওয়াই বাই ডিএক্স। এখন দেখো তো প্রমাণে এইটা নেই, এই টার্মটা আবার এখানে আছে, এই টার্মটা আবার এখানেও আছে, তাহলে এই টার্মটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে না, তাহলে এমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 1 d2y বাই dx2, এই টার্ম দিয়ে এটাকে ভাগ করলে দুই তো থাকছে না, এটাকে দুটো ছিল, তাহলে একটা দিয়ে ভাগ করলে একটা পড়ে থাকবে, তাহলে x dy dx, এখানে 2 দিয়ে ভাগ করলে 4কে তাহলে 2 পড়ে থাকবে, dy dx দিয়ে ভাগ করলে তাহলে 2। আমাদের দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে অটোমেটিক আমাদের প্রমাণ হয়ে গেল, তাহলে এটা প্রমাণিত। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে এইরকম যদি থাকে যে y1 স্কোয়ার ডিডিএক্স অফ y1 স্কোয়ার, এটা কী হবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, ফার্স্ট অর্ডারকে আরেকবার করলে সেকেন্ড অর্ডার আসবে,
ওয়াই ওয়ান মানে কি ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, এটাকে আরেকভাবেও লেখা যায়, তাহলে এটাকে স্কোয়ার হলো 2x, তার মানে 2 ডিওয়াই ডিএক্স, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স মানে d2y বাই ডিএক্স টু। অর্থাৎ সিম্পলি এটার হোল স্কোয়ার মানে কি 2 ডিওয়াই ডিএক্স ফার্স্ট অর্ডার, 2 ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, 2 ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার স্কোয়ারের ডেরিভেটিভটা। বোঝা গেল? জাস্ট সিম্পল জিনিস, তাও বলে দিলাম আরেকবার। এখানে যেটা আছে সেটা দেখো, 9 হচ্ছে তোমার 1 নম্বরটা আছে, ওয়াই ইজ ইকুয়ালস টু, এটা আমাকে এটা দেখাতে বলছে, তাহলে আমাদের y2 আর y1 দিয়েছিল তাই না, তো কোনো সমস্যা নেই, ডিওয়াই ডিএক্স করে নিই আগে। ডিএক্স ইকুয়ালস টু sec x এর ডেরিভেটিভ sec x tan x, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। তাহলে এখানে যদি আমি sec x কমন নেই তাহলে থাকবে হচ্ছে, এখান থেকে কমন নিচ্ছি, তাহলে একটা sec x থাকবে আর এখান থেকে কমন নিলে tan x থাকবে। তাহলে এটাকে তো আমি লিখতেই পারি 1 নং থেকে sec x, তাহলে y sec x লিখে দিলাম, তাহলে ডিওয়াই ডিএক্সটা আমার এটা চলে আসলো। এবার আরেকবার করি, তাহলে পুনরায় x এর সাপেক্ষে, তাহলে d2y বাই dx2 ইজ ইকুয়ালস টু y কে রেখে sec x এর ডেরিভেটিভ sec x tan x, আর sec x কে রেখে y এর ডেরিভেটিভ dy বাই dx। তাহলে এটাকে এখন কি লিখবো, সিম্পলি আমাদের y2 দিয়ে y2 y1 দিয়েছে, তাহলে সেকেন্ড অর্ডারটাকে লিখি y2, আর এদিকে দেখো এটাকে তোমার সিম্পলি আমরা কি লিখবো, ডিএডিএক্সকে y1 sec x লিখলাম, প্লাস এখানে দেখো y2 y1 দিয়েছে, তাহলে আমাদের সিম্পলি y1টা লাগবে, তাহলে এখানে এইটাকে আমি লিখতে পারি না, এই যে এখান থেকে আমি তো বললাম যে প্রথমে যে এক নংকে ফলো করবো, ডিওয়াই ডিএক্স একবার যেটা ডেরিভেটিভ সেটাকেও ফলো করবো, আর যেটা প্রমাণ আসছে সেটাকেও দেখবো। তাহলে আমাদের কী কী দরকার, প্রমাণের দিকে তাকাবো, আমাদের y1 আসবে, তাহলে এখানে যে এটার জায়গায় কি লিখতে পারি, y1 লিখতে পারি না, এখানে লিখে দাও y1 ইজ ইকুয়ালস টু, হ্যাঁ লেখার দরকার নেই, এখানে একবার লিখলে হবে, তাহলে এটার জায়গায় কী লিখবো y1 tan x প্লাস ছিল সরি, তাহলে y1 কমন নাও sec x প্লাস tan x, sec x প্লাস tan x মানে কি আবার y, তাহলে y1 y2, তাহলে আমাদের চলে আসলো y2 মাইনাস y1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রুফড, কোনো ঝামেলা নেই। ডেরিভেটিভ করলা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলা, ফার্স্ট অর্ডারে দেখো যে এই টার্ম আছে নাকি, তাহলে এই টার্মটা বসিয়ে দিবে y, ফার্স্ট অর্ডারে সেটা চলে আসলো, সেটাকে সেকেন্ড অর্ডার করে নিলে, সেকেন্ড অর্ডারে দেখো আমাদের এগুলো টার্মের দরকার নেই, y1 দরকার, তাহলে এখানে এই জায়গাটায় বসিয়ে দাও y1, তাহলে y1 কমন চলে গেলো, এটার জায়গায় y লিখতে পারলাম, প্রমাণটা হয়ে গেল। এবার যেটা আছে এই অঙ্কটা দেখাচ্ছি, সেটা হচ্ছে 10-এর 2 নম্বরটা, সিম্পলি এটা দেখো এখানে কি আছে, এটা ইজুগোস দেওয়া আছে, প্রুফ দ্যাট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে y ইজুগোস টু কি আসবে, y তো আনতে হবে, তার মানে তারপরে তো ডিওয়াই ডিএক্স আসবে, d2y বাই dx2 আসবে, তাহলে y ইজুগোস টু cos x বাই cos a প্লাস এক্স। দুটো ফাংশন ভাগ আকারে আছে, তাহলে ভাগের সূত্র, তাহলে ডিওয়াই ডিএক্স ইজুগোস টু ডিডিএক্স অফ পুরোটা, তাহলে ইউ বাই ভি, তাহলে নিচে ভি স্কোয়ার, একবার কস করে লিখে দিলাম, হ্যাঁ হোল স্কোয়ার লেখার থেকে একবারে লিখে দিলাম, তাহলে এর নিচেরটাকে লিখে উপরে লিখতে হয়, তো এটার ডেরিভেটিভ কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে কস এক্সটা থাকলো, তাহলে এর ডেরিভেটিভ কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, মনে মনে এটাকে ব্যালেন্স ধরেছিলাম এক্স, তাহলে ব্যালেন্স করলে কত আসবে, এ তো কনস্ট্যান্ট ধ্রুবক, আর এক্সের ডেরিভেটিভ 1, তার মানে অ্যাকচুয়ালি কিছুই আসলো না। এবার দেখো তাহলে কী আসলো, এবার দেখো এখানে মাইনাস প্লাস, এটাকে আগে লিখি, তাহলে সাইন অফ, ইচ্ছা করলে পরে লিখতে পারো, আমি একবারে করতে যাচ্ছি, তাহলে মাইনাস প্লাস এই টার্মটা লিখলাম, এই টার্মটা আছে, তাহলে মাইনাস, তোমরা একটা লাইন এক্সট্রা করতে পারো, কস স্কোয়ার এ প্লাস এক্স। এখন দেখো তো এটা দেখো এ আর বি আলাদা আছে, দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি শুধু ফর্মুলা, তাহলে সাইন এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এটা সিম্পলিফাই করলাম, তাহলে এক্স কাটা, তাহলে মানে কী আসলো সাইন এ, আর কস স্কোয়ার মানে কি উপরে গেলে সেক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এ প্লাস এক্স, এটাই আমাদের কী আসলো ডিওয়াই ডিএক্সটা। এবার আমাদের কী করতে হবে, d2y বাই dx2 নির্ণয় করতে হবে, তাহলে আরেকবার করবো, তাহলে পুনরায়
করলে এদিকে আসবে ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইজ ইকুয়ালস টু কি, সাইনে ধ্রুবক পদ বাইরে গেল, সেক্স স্কোয়ার ডেরিভেটিভ এদিকে দেখো, সাইনে তো ধ্রুবক পদ বাইরে গেল, এটাকে মনে মনে এক্স ধরি, সেক্স স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কি, ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্স, সরি সেক্স স্কোয়ার এখানে সেক্স স্কোয়ার আছে তো, তাহলে এখানে কি মনে মনে সেক এক্সটাকে ধরবো এক্স, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স হবে, তার মানে টু আসবে, টু সেক এক্স আসবে, মনে মনে সেক এক্সকে এক্স বলেছিলাম, তাহলে সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, সিম্পল। সেক স্কোয়ার এক্সে কী লিখি, টু সেক এক্স লিখি, তারপরে সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স লিখি, তো সেটা এখানে এটা হয়ে গেল, তো টু সেক এক্স, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, মনে মনে এটাকে ধরেছিলাম, ব্যালেন্স করলে কি আসবে 0 প্লাস 1, তার মানে এখানে টু সাইনে হয়ে গেল, সেক আর সেক মিলে হলো সেক স্কোয়ার এ প্লাস এক্স, আর ট্যানটা পড়ে থাকলো ট্যান এ প্লাস এক্স, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত হয়ে গেল। এটা দেখাচ্ছি 11 নম্বরটা, তাহলে ডি ওয়াই ডি এক্স ইজ টু কি, সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স, মনে মনে এটাকে ধরেছিলাম লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে অটোমেটিক দেখো এখানে এক্স আছে, তাহলে অটোমেটিক এখানে এক্সটা নিয়ে আসলেই হয়ে গেলো, তাহলে এক্স ডি ওয়াই ডি এক্স আমি আগেই বলে দিয়েছিলাম শুরুতেই, কস লগ অফ এক্স, তাহলে আরেকবার পুনরায় করো এক্সের সাপেক্ষে, তাহলে এক্সকে রাখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তাহলে সেকেন্ড অর্ডার ডিডিএক্স হবে, এটা মানে কি ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস এটাকে রাখো, এক্সের ডেরিভেটিভ 1 হয়ে গেলো, ইউভি কমপ্লিট, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, লগ এক্সকে এক্স মনে করেছিল, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাড়াতাড়ি করছে হ্যাঁ, তাহলে এক্স ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস ডি ওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 1/x সাইন অফ লগ এক্স, এই এক্সটাকে এদিকে নিয়ে যাও, কারণ দেখো প্রমাণে আমাদের ডেরিভেটিভ কমপ্লিট, প্রমাণে দিয়ে দেখাবো, তাহলে এক্স স্কোয়ার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হলো লাস্ট লাইনে লিখবে হ্যাঁ, এগুলো ডি টু ওয়াই বাই ডিএক্স টু এগুলো করে নেবে, লাস্ট লাইনে অ্যান্সারটা প্রুফটা লেখার জন্য এটার জায়গায় ওয়াই টু লিখে দিলে, তাহলে এটা এক্স আর এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেলো, এই এক্সটা তাহলে এখানে মাল্টিপ্লাই, তাহলে এক্স ওয়াই ওয়ান লিখলে, আর এটা মানে কি সাইন লগ এক্স মানে কি দেখো কোশ্চেনে দেওয়া আছে ওয়াই, তাহলে মাইনাস ওয়াই, এই নিচে এক্সটা বাই চলে এদিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এই দুটোর সঙ্গে মাল্টিপ্লাই হবে না, তাহলে এই ওয়াইটাকে দিয়ে এসো, দেখো প্রমাণ হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0। এইভাবে তোমরা আরও দুটো অঙ্ক সিমিলারিটি সাইন লগ এক্স দিয়ে আরও দুটো অঙ্ক আছে, সেটা হচ্ছে এই যে এটা করে দেওয়া আছে উদাহরণ ওয়াই ইকুয়ালস টু, এটা দেওয়া উদাহরণ 6 হুবহু করে দেওয়া আছে একই অঙ্ক, আর এটা অঙ্ক আমি দেখাবো, এই অঙ্কটা ফার্স্ট অর্ডার বের করে নেবে, সেকেন্ড অর্ডার বের করে নিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু করবে, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এই পুরোটা বের করবে, দেখবে 0 আসবে, এই একটা অঙ্ক লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, আমি এই অঙ্কটাও দেখাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এতক্ষণ তো অটোমেটিক দেখাচ্ছিলাম প্রমাণ হয়ে যাচ্ছিলো। এবার দেখাচ্ছি, এবার যেটা হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের অঙ্ক দেখাচ্ছি। এবার বেশিরভাগ অঙ্ক অটোমেটিক হয়, লেফট হ্যান্ড সাইড করলেও হয়ে যায়, যখন দেখবো অটোমেটিক হলো না তখন লেফট হ্যান্ড সাইড করবে। তাহলে সুতরাং আমাদের এখানে করবো ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স করি, ঠিক আছে, তাহলে ইউভি হবে এক্সকে রেখে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হয়, লগ এক্সকে ধরেছিলাম মাইনাস করলো 1/x প্লাস এক্সকে থাকলো, সরি ইউকে রেখে ভি ডেরিভেটিভ কমপ্লিট, এবার ভিকে রাখবো, অর্থাৎ সাইন লগ এক্সকে রাখবো, এক্সের ডেরিভেটিভ 1, ইউভি কমপ্লিট হয়ে গেলো প্রথমটার জন্য, প্লাস তাহলে এটাকে করবো আবার ইউভি, তাহলে এক্সকে রেখে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আর লগ এক্সকে রাখলাম এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এখানে এক্স এক্স কাটা যাচ্ছে তাই না, এখানে এক্স এক্স কাটা যাচ্ছে, তাহলে আসলো কি সিম্পলি কজ অফ লগ এক্স প্লাস সাইন অফ লগ এক্স প্লাস 1 প্লাস লগ এক্স, এটা চলে আসলো সিম্পলি। এবার যদি আবার করি ডি টু ওয়াই বাই ডিএক্স টু যদি করি, তাহলে কস এক্সের ডেরিভেটিভ হয়ে আসবে মাইনাস সাইন এক্স, লগ এক্সকে ব্যালেন্স করলে 1/x প্লাস আমাদের সাইন এক্সকে কী আসবে সিম্পলি কজ অফ লগ এক্স, ব্যালেন্স করলে 1/x, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে সিম্পলি এটা চলে আসলো। এবার এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু মাইনাস এক্স ডি ওয়াই বাই ডিএক্স
প্লাস 2y ইজ ইকুয়ালস টু, ওটা দেখাতে হবে তাই তো। তাহলে এক্স স্কোয়ার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা, তাহলে এটা মাল্টিপ্লাই করে দিই। এক্স স্কোয়ারের সঙ্গে এখানে যদি বসাই তাহলে মাইনাস এক্স সাইন অফ লগ অফ এক্স, এক্সের সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে প্লাস এক্স কজ অফ লগ অফ এক্স, আর এখানে যদি মাল্টিপ্লাই করি এক্স স্কোয়ার তাহলে আসবে প্লাস এক্স। এটা গেলো আমাদের ফার্স্ট অর্ডারটা, সেকেন্ড অর্ডারটা সরি, এখানে ফার্স্ট অর্ডারটার সঙ্গে করবো এক্স, ফার্স্ট অর্ডার সঙ্গে এক্স করলে মাইনাস এক্স ইন্টু কজ অফ লগ এক্স, মান বসিয়ে দিচ্ছি তার, এটার জায়গায় মান এটার জায়গায় মান, আমি এটা একবারে দেখাচ্ছি। তাহলে মাইনাস এক্স সাইন অফ লগ এক্স মাইনাস এক্স, আর এখানে যদি করি মাইনাস এক্স লগ অফ এক্স, আর 2y মানে প্লাস 2x লগ অফ সাইন অফ এক্স, সরি 2x সাইন অফ লগ অফ এক্স প্লাস 2x লগ এক্স। এটাই তো আসছে। তাহলে দেখো এখানে আছে 2x সাইন লগ এক্স, আর এখানে একটা, এটা এখানে একটা, তাহলে এটা 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 গেল কাটা, এখানে প্লাস এখানে মাইনাস, এটা এটা কাটা, এখানে প্লাস এখানে মাইনাস, এটা এটা কাটা, 2x লগ এক্স আর এক্স লগ এক্স, তাহলে পড়ে থাকলো কি এক্স লগ এক্স। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে এটা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু প্রমাণ। এটা যখন দেখবে ডাইরেক্ট প্রমাণ হচ্ছে না তখন লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড করবে, ব্যাস প্রমাণ হয়ে যাবে। দুভাবেই করা যায়, যেটা দিয়ে সহজ হবে সেটা দিয়ে করবো, তাই না? এবার লাস্ট অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে এই অঙ্কটা বলে দিলাম, 10-এর একটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড করে করবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই 5-এর 1 নম্বর অঙ্কটা। তো 5-এর 1 নম্বরটা বলছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স সাইন এক্স, কোশ্চেনটা তোমরা পড়ে নেবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা কত, ইউভি অ্যাপ্লাই হবে, এক্সকে রেখে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, সাইন এক্সকে রেখে এক্সের ডেরিভেটিভ 1, এটা হয়ে গেল। সুতরাং ডি টু ওয়াই বাই ডি এক্স টু একবারে তাড়াতাড়ি দেখাচ্ছি। হ্যাঁ, এক্সকে রেখে এখানে ইউভি হবে, এক্সকে রেখে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এই মাইনাসটা এখানে লিখলাম, আর কস এক্সকে রেখে এক্সের ডেরিভেটিভ 1, আর সাইন এক্সকে রেখে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তাহলে এবার কী করতে দিয়েছে, আমাদের প্রমাণ করতে দিয়েছে যে এটা একটু বড় আছে, এই বিষয়টাই দেখায়। আমাদের কিন্তু ফার্স্ট অর্ডার বের হয়ে গেছে, সেকেন্ড অর্ডারও বের হয়ে গেছে, ঠিক আছে? আমি তাহলে এদিকে দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। আমাদের দিয়েছে লেফট হ্যান্ড সাইড, বলেছে যে এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস 2x dy বাই dx প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 0 দেখাতে হবে। তাহলে এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স টু, তাহলে তোমাদের তো দেখতে পারো না তোমরা, আমি বলছি জাস্ট। তাহলে যদি এক্স স্কোয়ার দিয়ে এটার ভ্যালু মাল্টিপ্লাই করি তাহলে আসবে হলো মাইনাস এক্স কিউব সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস কত, এখানে 2 কস আসবে, তাহলে 2 লিখে দিই একবারে, 2 এক্স স্কোয়ার কস এক্স হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা মাল্টি করবো, তোর মাইনাস দিয়ে দিয়েছে, মানে 2 এক্স স্কোয়ার কস এক্স মাইনাস 2x সাইন এক্স, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করি, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তার মানে প্লাস 2x সাইন এক্স প্লাস এক্স কিউব সাইন এক্স, তাহলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা প্লাস মাইনাস কাটা প্লাস মাইনাস কাটা, তাহলে আসলো কত 0। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত। তো তোমরা এইভাবে করে যাও অঙ্কগুলো, আমি নেক্সট দিন সংক্ষিপ্তটা শেষ করব, সংক্ষিপ্তের 12 থেকে করাবো। আর উদাহরণে যে আছে, উদাহরণে দেখবে, উদাহরণ বলে দিই। উদাহরণ দেখো, উদাহরণ একই অতি সংক্ষিপ্তের অঙ্ক ছিল, এই সাইন কসের। উদাহরণ 2 দেখবে, 2 এগুলো অতি সংক্ষিপ্তের অঙ্ক। এই যে 3 নম্বরটা বলে দিয়েছিলাম,
এখানে দেখো, এখানে এই অঙ্কটা তো তোমরা করেছো, এটা উদাহরণে করে দেওয়া আছে। এটা আছে সংক্ষিপ্তের অঙ্ক। এখানে দেখবে এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, 1 আর 2টা করবে অবশ্যই। এখানে 6 নাম্বারটা করবে, 6 নাম্বারটা হুবহু অঙ্ক আছে, তো 6 নাম্বার পর্যন্ত দেখবে জাস্ট। ওকে।